গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে আমি এই নিউড মেকআপ লুকের টিউটোরিয়ালটা শেয়ার করব। তোমরা যদি এই লুকটার সম্পর্কে দেখতে চাও তো একটু ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্টে আমি একটা প্রাইমার ইউজ করব। আমি স্টেক ওয়ার্কের এই প্রাইমারটি ইউজ করছি। এটা সিলিকন বেস প্রাইমার। এটা মনসুন সিজন, তাই আমি আজকে একটু সিলিকন বেস প্রাইমারটা ইউজ করছি। এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করব। এটা ইনসাইড কসমেটিক্সের ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগে। দেখো, আমি অল ওভার ফেসে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাউন্ডেশনের কাভারেজটা ভালো আর খুব অ্যাফোর্ডেবল। তোমরা চাইলে এটা কিন্তু পারচেস করতে পারো। এরপরে আমি ইনসাইড কসমেটিক্সেরই একটা কনসিলার ইউজ করব। এটা NC1 শেডটা আমার। দেখো, আমি অল্প নিয়ে সেটাকে আমি আন্ডার আইতে লাগিয়ে নিলাম। এরপরে আমি একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, কিন্তু এটা কভারেজটা খুব ভালো দেয়। এটা কিন্তু যারা বাজেট ফ্রেন্ডলি কনসিলার খুঁজছে এটা ইউজ করতে পারো। এরপরে আমি একটা ইনসাইড কসমেটিক্সেরই লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করব। আমি অ্যাপ্লাই করে নেব আমার চিকে। দেখো, ভালো করে অ্যাপ্লাই করে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। এটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেল, দেখলে? ভালো করে ব্লেন্ড হওয়ার পরে এরপর আমি ওইসটাকে সেট করব ইনসাইড কসমেটিক্সেরই HD পাউডার দিয়ে। দেখো, পাউডারটাকে আমি নিয়ে দেখো ফার্স্টেই কিন্তু অ্যাপ্লাই কোনোদিনই করব না, হাতে একটু ড্যাপ করে নেব, নাহলে এক্সেস পাউডারটাকে বের করে নিয়ে অ্যাপ্লাই করলে সুন্দর কভারেজটা দেবে, না হলে কিন্তু কেকি লাগবে ফেসটাকে। এবার ভালো করে দেখো সেট করে নিলাম পুরো পাউডার। দেখো ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো। এবার আমি আই মেকআপের দিকে যাব। আমি একটা ট্রানজিশন শেড নিলাম। দেখো, ওই ট্রানজিশন শেডটাকে আমি ভালো করে আমার আইলিডে, অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, বোথ আইসে। আজকে আমি একটু নিউড রাখবো আমার আই লুকটাকে। এখানে দেখো একটা হালকা ব্রাউন কালার নিয়ে নিলাম। এই ব্রাউন কালারটাকেই আমি আমার অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নেবো। আজকে সেরকম কিছু মানে খুব বেশি কালার অ্যাপ্লাই করবো না, এই ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নিয়ে এরপর দেখো একটা শিমার শেড, দেখো এরকম রোজ গোল্ড টাইপের শিমার শেড নিয়ে অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নেব। ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে একটা ব্রাউন আই পেন্সিল নিয়ে আমি র্যান্ডাম আইলাইনার ড্র করে ওটাকে ভালো করে স্মাচ করে নেব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে স্মাচ করে নিয়েছি। এরপরে সেম ব্রাউন কালারটা আমি আমার লোয়ার ল্যাশে লাগিয়ে দেবো। দেখো, লোয়ার ওয়াটার লাইনেও ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার ওই ব্রাউন কালারটাকে আমি লোয়ার ল্যাশের তলায় ওই আইশ্যাডোটাকে ভালো করে ওটাকে দিয়ে স্মাচ করে নিচ্ছি। ভালো করে স্মাচ করে নেওয়ার পরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, এরপরে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। এটাও পিচ কালার একটা পাউডার ব্লাশ। তোমরা যদি ব্লাশটাকে অনেকক্ষণ স্টে করাতে চাও তাহলে এই টিপসটা তোমাদের আমি দিয়ে দিলাম। এটাতে অনেকক্ষণ তোমার ব্লাশ স্টে করে থাকবে। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। দেখো, হাইলাইটারকে আমার হাইস্ট পয়েন্টগুলোতে আমি সুন্দর করে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি। নোজেও আমি হাইলাইট করে নিলাম। বাই দ্য ওয়ে, আমি আজকে সুগারের হাইলাইটারটা ইউজ করেছি। এরপরে দেখো, আমি আমার চোখের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নেব। এটা করলে লুকসটা কিন্তু খুব সুন্দর লাগবে। এরপরে দেখো, আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি লিপস্টিক অ্যাপ্লাই করে চলে এসেছি। এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রানজিশনের পরে। এই দেখো, এইটা আমার ফাইনাল লুক। এই লুকটা কিন্তু একটা নিউড মেকআপ লুক। তোমরা কিন্তু চাইলে এর লিপ কালারটা চেঞ্জ করতে পারো, এই লিপ কালারটা একটু নিউডের উপরও রাখতে পারো। আমি একটু বোল্ড রেখেছি। তোমরা যদি মেকআপ লুকটা ট্রাই করো বাড়িতে, আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর নতুন নতুন কি ভিডিও দেখতে চাও তোমরা সেটা নিচে কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের ভিডিও এইটুকুনি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।